পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, রাষ্ট্রবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা আমরা বছরের বিরোধী বছর বলে আসি। এই সরকারকে বরখাস্ত করা উচিত ছিল, হয়নি। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই। তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেওয়া হয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। আর জজরা আজকে রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন, গাড়ি ভাঙা হচ্ছে। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও, তো কী অবস্থা এখানে বাংলার লোকেরা আছে আর কি করে কোনো নির্বাচন হবে। কালিয়াচকে বিচারকদের আটকে তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ কমিশন টাইম লাইন মেনে দিয়েছে, একটা সুযোগ দেওয়া আছে, এরপর আর নয়। ক্ষুব্ধ নয়, অ্যাকশন। আমরা তো বছরের বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা প্রচার করতে যাচ্ছি, সেখানে গুন্ডা পাঠিয়ে ঘেরার চেষ্টা হচ্ছে। কালকে দাঁতনের কেন্দ্রীয়কে ঘিরে মারধর করা হয়েছে, অমিত শাহকে পর্যন্ত কালো ঝান্ডা দেখানো হচ্ছে। তো কোথায় আইন শৃঙ্খলা? এই মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসনিক অফিসাররা, এরা এখানে শান্তিপূর্ণ ভোট করতে দেবে না, গায়ের জোরে করতে চাইছে। এর যদি ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশন আদালত, তাহলে পশ্চিমবঙ্গে ভোট হবে। কালিয়াচকের ঘটনার যেদিন ঘটেছে তার আগে থেকে ওখানে বিক্ষোভ অবস্থান করছিলেন সাবিনা ইয়াসমিন, মানে এটা কি কোথাও মনে হচ্ছে উদ্দেশ্য সমস্ত প্রি প্ল্যান। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে ওরা ঠিক করেছে বিজেপি ক্যান্ডিডেটদের ঘেরবে, বিজেপিকে প্রচার করতে দেবে না। তো এইভাবে ভোটটা আটকানো, সংবিধানকে অমান্য করার চেষ্টা চলছে। তো স্বাভাবিক একটা মাৎসন্য হয়। আমরাও লড়তে এসেছি, আমরাও মাঠে লড়তে জানি। তো ইলেকশনের লড়াই হবে নাকি মাঠে লড়াই হবে? কমিশনের বাইরে বিশৃঙ্খলা রোখার জন্য পোড়া দাওয়াই দিয়েছে কমিশন। কমিশনের সামনে তো বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু সব জায়গায় বুথের সামনে, ক্যান্ডিডেটদের বাড়ির সামনে নির্বাচনে প্রচার করতে গেলে যে বিশৃঙ্খলা হবে, তার সুরক্ষা কে নেবে? রাষ্ট্রপতি শাসন ছাড়া কি ভোট হতে পারবে? শুভেন্দুর মনোনয়নের বাতিলের দাবি, গোয়ালপুর ও নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূল। এত ভয়? মণিপুরেও ভয় পাচ্ছে ওরা, তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, আর ভয় পাচ্ছেন মানে কিছু গড়বড় আছে। ভয় একটু পাওয়া ভালো, টিএমসির ভয় পাওয়ার সময় এসছে। জ্বালানির দামে লাগান টানতে মরিয়া কেন্দ্র, ডিজেলে অন্তঃশুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 10 টাকা থেকে কমে শুল্ক এবার শূন্য। পেট্রোলেও 13 থেকে কমে 3 টাকা আবগারি শুল্ক। খোলা বাজারে এখনই কমছে না। দুনিয়া জুড়ে যুদ্ধ হচ্ছে, বিশেষ করে তেল আর গ্যাস, যেটা আমাদের ভান্ডারে নাই, কম আছে, বাইরে থেকে আনতে হয়। সেই যদি সাপ্লাই কম হয় তাহলে সমস্যা হবে। আপনারা দেখে আসুন, রাত ভর 1-2 লিটার পেট্রোল ডিজেল পাকিস্তান বা অন্য দেশের লোকেরা লাইন দিচ্ছে। ইউরোপের ক্রাইসিস শুরু হয়ে গেছে, ভারতে এখনও ক্রাইসিস হয়নি। আর যাতে না হয় মানুষের কষ্ট, তার জন্য প্রধানমন্ত্রী সব চেষ্টা করবেন শেষ পর্যন্ত। এবং আমার মনে হয় যুদ্ধ বন্ধ হবে, বাকি স্বাভাবিক হবে। কালিয়াচকে অশান্তি, বিচারকদের ঘেরাও, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএকে তদন্তভার কমিশনের। আজই ঘটনাস্থলে টিম, সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা, সোমবারের মধ্যে সব জানা যাবে। আর একটা জেলায় যে সমস্ত দাগি নেতারা ছিল তাদের এ থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, মানে সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মানে এর ফলে কোথাও সমস্যা আরও বাড়বে। একজন দাগি নেতা যে লোককে ভয় দেখিয়ে টাকা তুলছে, পুলিশকে ব্যবহার করে আমাদেরকে কষ্ট দিচ্ছে, কেস দিচ্ছে আর চমকাচ্ছে লোককে, সেই নেতাকে যদি আবার প্রোটেকশন দিতে হয়, তাহলে সাধারণ মানুষ, সজ্জন সুশীল সমাজ কোথায় যাবে? সাধারণ ভোটাররা কি ভোট দিতে পারবে? আমরা কি প্রচার করতে পারবো? তো এরকম সেই সমস্ত লোকেদেরকে তো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা পাবলিকের টাকা পয়সা লুট করেছে, ভয় দেখিয়েছে। তাদের কোনো রকম সুরক্ষা দেওয়া দরকার নেই। আগামীকাল আপনার নমিনেশন থাকছে না? প্রত্যেকবার আমরা এখানে যতবার নমিনেশন করি, রাম মন্দির থেকে আর শোভাযাত্রা করে যাই, ওখানে সেরকমই হবে। আর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আসতে পারেন, আমাদের বিরোধী নেতাও থাকতে পারেন, কেন্দ্রীয় নেতারাও থাকতে পারেন। জোরদার একটা শোভাযাত্রা করে আমরা পৌঁছাই। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে, গেস্ট খাবার থেকে নিয়ে, বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব।
একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।